যে কাজটা করছেন এটার নাম কি? পরকীয়া। পরকীয়া। একটু জোরে বলেন কি এটা? পরকীয়া। পরকীয়া। পরকীয়া করা ভালো না খারাপ? খারাপ। পরকীয়া অনেক মজা না? অনেক মজা লাগে পরকীয়া করতে। এমনি এমনি যে কোনো একটা ছেলের সাথে আপনি চলে যাবেন বাচ্চা পালায়া? বাচ্চা আপনি গর্ভে ধারণ করছেন না? 10 মাস 10 দিন পেটে রাখছেন না? জি রাখছিলেন? জি তাহলে এই জি জি তাহলে এই যে 60টা দিন আপনি কিভাবে রয়েছেন বাচ্চা রেখা? আপনি কি মা? বলেন বলেন, আপনি কি মা? কোনো মা কি সম্ভব? আপনি বাচ্চার জন্য খারাপ লাগে না এই যে 7 দিন ছিলেন? কিভাবে থাকছেন আপনি 7 দিন? আপনি কি আদৌ আপনার বাচ্চার যে চিকিৎসা বাবদ যে আপনার শ্বশুরে মানুষের থেকে ভিক্ষা করে এবং মানুষের থেকে চেয়ে বিভিন্ন জায়গাতে, এই যে উনিও বলতেছে যে টাকা তোলাই দিছে, এই যে যেই ছেলে নিয়ে গেছে সেই ছেলের মা বলতেছে, তাহলে আপনি কি এই 1,60,000 টাকা নিয়ে গেছে? না, কত টাকা নিয়ে গেছে? 6,000 আমার বেতনের টাকা নিয়ে গেছি। আপনি 1,60,000 টাকা নেন নাই? না। শিওর? জি। আচ্ছা, এই যে আপনার স্বামী কান্নাকাটি করছে, আপনার স্বামী কি খারাপ? সত্যি করে বলবেন, এখানে সবাই দেখতেছে, বাংলাদেশের সব মানুষ আপনাদেরকে দেখতেছে, ঠিক আছে? না। হ্যাঁ, আপনার স্বামী খারাপ? আপনার স্বামী আপনাকে ভালোবাসে? হ্যাঁ, আছে। তাহলে কি কারণে আপনি এই ছেলের সাথে গেলেন? এখানে আপনাদের কি এমন ঘটনা ঘটছিল যেই কারণে আপনার এই ছেলের সাথে যাওয়া লাগলো? এই ছেলের বউ আছে আপনি জানেন? জি। জানেন না? তাহলে আপনার তো স্বামী আছে, বাচ্চা আছে, তাহলে আপনি কেন গেলেন বলেন তো? একটু যদি বলতেন যে কি কারণে গেলেন, আপনার মনের মধ্যে কি দুঃখ? বলেন বলেন, না বললে এই যে মানুষজন দেখতেছে সবাই, না বললে আপনি তো অপরাধী থেকে যাবেন। আপনার সমস্যা কি এবং কষ্টটা কি আপনি এটা একটু বলেন, একটু প্লিজ বলেন কি সমস্যা? আমার সাথে ঝগড়া করতো, হ্যাঁ, মারামারি করতো। এটা কি ঘটনা সত্য? আপনারা কি বলেন, আপনার জামাই কি আপনার মেয়েকে মারধর করতো, ঝগড়া করতো? হয়তো মনে হয় একটু কাজে ঝগড়া লাগতেই পারে। সংসারে তো টুকটাক তো একটু লাগবেই। টুকটাক লাগে না, এলা একটু গাড দিয়ে রাখতো বউরে। আমার বাড়ি তো আসতো, আসলে বউরে গার্ড দিয়ে রাখে, বউটা তো সুন্দরী, তাছাড়া বউটা ভালোবাসে, যে যারা ভালোবাসে তারা সবসময় কিন্তু আগলায় রাখার চেষ্টা করে। কিন্তু হ্যাঁ, এটা চাইছে না, হ্যাঁ কইছে, হ্যাঁ চাইছে যে আমি যেমন মন চাই এমনি চলবো, নিঃশ্বাসাধীন চলবো। হ্যাঁ, নিঃস্বাধীন চলবো। জামাই তো এটা পছন্দ করে না, জামাই আছে হ্যাঁ রে আগলায় রাখতে, আগলায় রাখতে। দর্শক শ্রোতা, আপনারা কিন্তু শুনলেন যে ওনার যে মেয়ের জামাই ছিল এবং ওনার শ্বশুর কিন্তু অনেক কান্নাকাটি করছে বউয়ের জন্য। আমরা আসলে এত কান্নাকাটি করতে কোনো শ্বশুরকে দেখিনি। আপনি শ্বশুর কি খারাপ? না। শ্বশুর ভালোবাসতো, জি। আদর করতো, নিজের মেয়ের মতো জানতো না? তাই যে জানতো কবুতরের বাচ্চা করে করতো না, অনেক ই করতো। কিন্তু আপনার স্বামী তো আপনার ভালোর জন্য আপনার একটু ই করে রাখতে হবে। একটা মানুষ যদি উশৃঙ্খল চলে, এটা কি ভালো? আর আপনার যে ওই এলাকায় আমি গিয়েছিলাম, সবাই কিন্তু আপনার কথা ভালো বলছে, আপনি জানেন এটা? জি। কি জন্য ভালো বলছে? আপনি ভালো চলছেন এই জন্য, তাই তো? তাহলে আপনি এই যে একটা কাজ করলেন, এটা কি ঠিক করছেন বলেন? হ্যাঁ, এখন আপনি কার কাছে যাবেন? এই ছেলের কাছে যাবেন না আপনি আগে স্বামীর কাছে ফিরে যাবেন? আরো কাছে কারণটা কি, দুঃখটা কি? এমনি। আপনি বাচ্চার কাছে যাবেন না? আপনি বাচ্চার কাছে ফিরে যাবেন না? বলেন কি কারণে? আপনার স্বামী যদি সবকিছু জেনে এই যে একটা ঘটনা করছে মেনে নেয়, আপনি যাবেন না? না। কারণ কি? এমনি। এটা কোনো কথা? এমনি এক দর্শক শুধু আপনারা শোনেন যে এমনি যাব না, এটা কারণটা কি? আপনার কি এই ছেলে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? তো এই ছেলের সাথে কেন আছেন? এই ছেলের তো একটা বউ আছে। আপনার বয়স কত? 19 না? ওর বউর বয়স কত? 16 না 17? 17। 16-17 বছর বয়স, এর চেয়ে 2 বছরের কম। বউ কি দেখতে খারাপ? সুন্দর না? একটু কালো আর এত একটু শ্যামলা। ডিফারেন্সটা কোন জায়গায় বলেন? জায়গা এখন আপনি কি করবেন বলেন? আপনি সবার কাছে বলেন যে আসলে আপনি কি করতে চাচ্ছেন। কিছুই না। কিছু না, এইভাবেই থাকবেন? আপনি স্বামীর ঘরে যাবেন না? কারণ কি? এমনি। এমনি? হেরা যদি নেই আপনি যাবেন না? না। হেরা নিলেও যাবেন না? না। আপনি স্বামীটা আসতেছে আপনাকে নিতে, হ্যাঁ? আসো। তাহলে আপনি কি এখন যদি ওই ছেলে ওই বউ ডিভোর্স দিয়ে আপনাকে নিতে চায়, আপনি যাবেন? কারণ ওই বউর সাথে সংসার করবে না এই ছেলে, আপনার সাথে করবে। আপনার ভালো লাগছে, আপনার যত ভালো লাগছে বিদায় কিন্তু গেছেন। আপনি কি করবেন নাকি? সত্যি করে বলেন, সবাই কিন্তু দেখতেছে। বলেন, মনের কথা বলেন, একবারে কোনো সমস্যা নেই, বলেন। হইলে সেই ব্যবস্থাও আছে। হ্যাঁ, এটা কিন্তু মনের কথা না, মানে মনের কথা না, মনের কথা অন্য কিছু আছে। সত্যি করে বলেন, মনের ভিতরে কি আছে? কিছুই না। আছে তো কিছু একটা, আমি তো দেখতে পারতেছি। নাই। আমি তো দেখি, কি জানি কইতে চাইতেছেন আপনি। ওই যে কইতে চাইতেছেন আমি যাবো ওর কাছে। না, আমি যাবো না। দর্শক আসতেছে,
আমি হাসি কি করবো, মানে এর ভিতরে আসতেছে, চিন্তা করেন বাচ্চাটা ফিরেছে, বাচ্চাটা দেখে আমার চোখ, আমি বাচ্চা যখন ভিডিওটা নিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ে, মানে আমি কি করতে পারি, আর সে আসতেছে, চিন্তা করেন। তাহলে মনে করেন আল্লাহ বাচ্চার মায়া নাই না? বাচ্চা আপনার না? সত্যি করে বলুন, বাচ্চা আপনার? আমার। আপনার শিওর? বাচ্চা বলে হ্যাঁ, বাচ্চা হইলে কিভাবে পারে? বাচ্চা কি করবেন তাহলে? বাচ্চা নিয়ে আসবেন, স্বামীর ঘর করবেন না? ওই ছেলে তো মারা যাবে আপনার জন্য। কে মারবো না কেন? এমনি আপনি তো অনেক ভালোবাসেন। এই যে ছেলের সাথে এই কদিন ছিলেন, কিভাবে ছিলেন? 7 দিন ছিলেন না? কোথায় ছিলেন 7 দিন? বাসায়, কার বাসায়? কাকির বাসায়, আন্টির বাসায়। ছেলে ছিল কই? ওই বাসায়। একসাথে? দুজন একসাথে ছিলেন? দুজন একসাথে ছিলেন? 2 রুমে ছিলাম আর কি। 2 রুমে ছিলেন, একসাথে ছিলেন না? না দর্শক, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে 7 দিন আগে পালিয়ে গিয়েছিল, এই সেই মেয়ে, কিন্তু 2জন 2 রুমে ছিল। এখন যাই হোক, এখন কি কি করতে চাচ্ছেন আপনি? কি করবেন বলেন? যাবেন না? এটার কোনো সমাধান হবে না? এভাবে যাবে জীবন? একটা মানুষ কয়বার বিয়ে বসে বলেন? আপনি এই স্বামীর সংসার না করলে আপনি কিন্তু আবার বিয়ে বসবেন। একটা নারীর ইজ্জত কয়জন দেখবে বলেন? আপনি তো একটা ভালো মেয়ে, আপনি দেখতে তো ভালো লাগতেছে, আপনি একটা ভালো মেয়ে, ভদ্র মেয়ে, কথা কম বলেন, তার ভিতরে এরকম কেন বলেন? আপনি যেটা করছেন এটার নাম কি জানেন? কি বলেন তো? বলেন, জোরে বলবেন, সত্যি করে বলবেন। যে কাজটা করছেন এটার নাম কি? পরকীয়া। পরকীয়া। একটু জোরে বলেন, কি এটা? পরকীয়া। পরকীয়া। পরকীয়া করা ভালো না খারাপ? খারাপ। পরকীয়া অনেক মজা না? অনেক মজা লাগে পরকীয়া করতে, মজা না? যারা পরকীয়া করেন সবাইকে সাবধান করে দিচ্ছি, পরকীয়া একটি মরণ ব্যাধি, ক্যান্সারের মতো। এই ক্যান্সারে যাকে ধরে তাকে একদম শেষ করে দেয়। যেমন দেখেন এই বোনটি কিন্তু সরাসরি যে কোনোভাবে হোক শয়তানের ধোকায় পড়ে কিন্তু আজকে ওনার স্বামী এবং সন্তান ছেড়ে উনি কিন্তু আরেকটি ছেলের সাথে গেছে। সেই ছেলেটিরই কিন্তু একটি বউ আছে। তাহলে বোঝেন ওই মেয়েটার কি অবস্থা, ওই মেয়েটার যে কষ্ট হইতেছে এটাকে আপনি বোঝেন? আপনার স্বামী যদি এই কাজ করতো আপনি কি করতেন বলেন? আপনার স্বামী আপনাকে ছেড়ে আরেকটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে, কি করবেন বলেন? আপনি সহ্য করতে পারবেন? তাহলে এখন আপনার স্বামী কি করতেছে? আমার একটা কথা রাখবেন, আপনি আপনার স্বামীর ঘর ফিরে যেতে হবে। কেন? আপনার স্বামী তো আপনাকে নিতে চাচ্ছে, আপনার শ্বশুর নিতে চাচ্ছে, আপনি যাবেন না? যাই হোক দর্শক, আমরা আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। যেহেতু আগের ভিডিওটা আপনারা দেখেছেন, এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের আসলে আমরা সবসময় চেষ্টা করি, এর আগে হয়তো আপনারা দেখছেন যে ভাইরাল ওমর ফারুকের কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা অনেক চেষ্টা করছিলাম ওর বউকে উদ্ধার করার জন্য। ওর বউর কি বলবো, আমি এমন কথা বলছি যে কথা আমি মানে ইতে বলতে পারছি না। মানে ওর কাছে আমি এতটা নত হয়েছিলাম শুধু ওর 2টা বাচ্চার জন্য। ওর 2টা বাচ্চা দেখে মানে কলজা ফেটে যায়, মানে এত সুন্দর 2টা বাচ্চা ছিল, সেই 2টা বাচ্চা রেখে ওর স্বামীকে রেখে আরেকটা ছেলের সাথে চলে যায়। যাই হোক, আমরা অনেক চেষ্টা করার পর ওরা আমাকে একটা নটারি নোটিশ যেটা বলে ডিভোর্স পেপার, সেটা আমাকে দেখাচ্ছে। এরপর আর আমার তো আর কোনো কথা থাকে না, আমি ওখান থেকে মেয়েটাকে নিয়ে চলে আসছিলাম। যাই হোক, আপনারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। আর সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা এই পরকীয়া থেকে দূরে থাকেন। পরকীয়া একটি ক্যান্সার, এই ক্যান্সারে কেউ আক্রান্ত হবেন না। মানে ক্যান্সারের চিকিৎসা আছে, পরকীয়া ক্যান্সারের কোনো চিকিৎসা হয়। এতে কি হয়, একটা 2টা ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যায়। আর যে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আছে, সেগুলো কিন্তু এতিম হয়ে যায়। আজকে এই বোনটি যে কাজটা করছে, ওনার বাচ্চারা যেভাবে অসুস্থ, মানে দেখে আপনি হয়তো